নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে মুগ ডাল এবং বাঁধাকপি দিয়ে খুবই মজার একটি ইউনিক রেসিপি শেয়ার করব। এইভাবে বাঁধাকপি রান্না করে ভাত বা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। তাহলে চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, প্রথমে একটা বাঁধাকপি মাঝখান থেকে কেটে নিলাম। এখন বাঁধাকপিটাকে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য বাঁধাকপিটাকে চিকন করেই কাটতে হবে। এভাবে পুরো বাঁধাকপিটাই কেটে নিলাম। এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা বাটির মধ্যে সম্পূর্ণ বাঁধাকপিটা নিয়ে নিলাম। এখন বাঁধাকপিটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সি জারের মধ্যে 4 থেকে 5টা শুকনো লঙ্কা এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 ইঞ্চ আদার টুকরো দিয়ে দিলাম আর 1 চামচ দিয়ে দিলাম আস্ত জিরে। 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করব। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2টো এলাচ মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি মশলা একটু সময় ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে যাবার পর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1 টিস্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালো করে এখন মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু বাঁধাকপির টেস্ট আরও বেড়ে যাবে। প্রায় 1 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আস্ত একটা টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন, তবে আস্ত দিলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম 2 টিস্পুন চিনি। যেহেতু আমি এখানে নিরামিষ বাঁধাকপি রান্না করছি, তাই চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন 1 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালগুলোকে একটা শুকনো কাপড়ের উপর রেখে ভালো করে মুগ ডালগুলোকে একটু মুছে নিয়েছি, তাহলে কিন্তু মুগ ডালের মধ্যে কোনো ময়লা থাকলে সেই ময়লাটা চলে যাবে। ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দিচ্ছি। এখন বাঁধাকপিগুলোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখবেন কষাতে কষাতে বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে। দেখুন অনেকটাই কিন্তু বাঁধাকপি কমে গেছে। 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু জল দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ততক্ষণে কিন্তু বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে আর মুগ ডালও সেদ্ধ হয়ে যাবে। দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এখন 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। মুগ ডাল এবং বাঁধাকপি কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আপনাদেরকে একটা মুগ ডাল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, পুরোপুরি কিন্তু মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে। আর বাঁধাকপিটা রান্না করার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে রান্না করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এখন দিয়ে দেব বাঁধাকপির মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি এখানে নিরামিষ বাঁধাকপি তৈরি করেছি, তাই কিন্তু ধনেপাতাও দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে কিন্তু টেস্ট আরও বাড়ে। এখন ভালো করে সবগুলি উপকরণ একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনাদের কাছে নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথা মতো একদিন হলেও বাড়িতে এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাঁধাকপির এই সুস্বাদু রেসিপিটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।